আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে জানাই দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল একটি খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট মাদানী চ্যানেল বাংলা। আর এই মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠান, যার নাম হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে, এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠান নিয়েছি মাত্র 1 ঘন্টা আপনাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে থাকব এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ কারীম আলোচনা শ্রবণ করব। এবং আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ শহীদ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। কেমন আছেন হুজুর? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ আমরা ওনার থেকে আজকের বিষয় সম্পর্কে জানবো এবং কোরআন হাদিসের আলো থেকে ইনশাআল্লাহ কারীম আমরা আলোচনা শ্রবণ করব। বিশেষ করে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা আপনাদের অন্তরে আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত আরও বৃদ্ধি করার জন্য আশিক রাসূলদের অন্তরের খোরাক নাতে রাসূলও শ্রবণ করা হয়। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা একটা বিষয় নিয়েছি। আজকের যে বিষয়টি হচ্ছে অকৃতজ্ঞতার অন্ধকার থেকে কৃতজ্ঞতার আলোর দিকে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইনশাআল্লাহ কারীম এই বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। আসুন তার আগে একটি আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকারভাবে ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠের মাধ্যমে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। বিশেষ করে যারা চট্টগ্রামের আশিকান রাসূল রয়েছেন, বিভিন্ন জায়গাতে অধিক বৃষ্টির কারণে অনেকে অনেক কষ্টে আছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক সকল আশিকান রাসূলদেরকে হেফাজত রাখুক। যে যেখানে আছেন একটু সতর্ক থাকবেন, আল্লাহ পাক কেউ স্মরণ করুন। আর যারা আমাদেরকে দেখছেন, আপনার যদি সুযোগ হয় আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিন। অনেক সময় এই অবস্থাতে ভালো ভালো ফ্যামিলিরাও মুখাপেক্ষী হয়, আপনার সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকে। অনেক সময় তারা নিজে মুখে বলতে পারে না। এই জন্য আপনাদেরকে বলবো, আপনার আশেপাশে আপনার পরিচিত যে যেখানে আছে সম্ভব হলে খোঁজ নেবেন, খবর নিন কে কোথায় আছে, কেমন আছে। আল্লাহ পাক সবাইকে হেফাজত রাখুক। দর্শক, আমরা যে আজকে বিষয় নিয়েছি অকৃতজ্ঞতার অন্ধকার থেকে কৃতজ্ঞতার আলোর দিকে। জি হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আয়াতটি আমরা অনেকেই জানি, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতে মুবারাকার মধ্যে স্পষ্ট আজকে আমাদের বিষয়টি রয়েছে। ইনশাআল্লাহ আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করব। আর এই আয়াতেই বলা হয়েছে, যদি কেউ শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ পাক তার শুকরিয়ার বদৌলতে তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। আর যদি কেউ অকৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ পাক তার জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি রেখেছেন। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন যে আল্লাহ পাকের আযাব খুবই কঠিন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত রাখুক। তো দর্শক, ইনশাআল্লাহ কারীম আজকে বিষয় সম্পর্কে আমরা জানবো, আলোচনা শ্রবণ করবো কোরআন ও হাদিসের আলোকে। আসুন শুরুতে আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করব ইনশাআল্লাহ কারীম। হামদে বারি তাআলার পর এরপর আপনাদের যদি অনুরোধের কালাম থাকে না তো ইনশাআল্লাহ কারীম আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ কারীম। এরপর ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছে ইনশাআল্লাহ আসবো। শুরুতে আমরা একটি হামদ শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ নাতে রাসূল আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সকলেই হামদ শ্রবণ করি। জি। আল্লাহ
আল্লাহু 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 মাশাআল্লাহ দর্শকবৃন্দ, খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ আমরা হামদে বারি তাআলা শ্রবণ করেছি, খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা নাতে রাসূলও শ্রবণ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন একটি বিষয়, আল্লাহ পাক আমাকে আপনাকে এমন অনেক নিয়ামত দিয়েছেন যেগুলো হয়তো এটা অনেকের জন্য স্বপ্ন। বলা হয় আমি আপনি যে নিয়ামতগুলো পেয়েছি, কেউ চাকরিতে আছেন, কেউ তিনবেলা খাবার পেট ভরে খেতে পারছেন, কেউ ফ্যামিলির সাথে
সুখে শান্তিতে আছেন, অথবা কেউ এমন আছেন কোনো কিছুই নেই মনে করছেন কিন্তু আপনি পরিপূর্ণ সুস্থ আছেন। এক কথায় আমি আপনি যে অবস্থানে যে নিয়ামতগুলো পেয়েছি, এমন অনেক একই নিয়ামত আমার কাছে যেগুলো আছে, সেম জিনিসগুলো অনেক মানুষের কাছে স্বপ্ন, অনেক মানুষের আকাঙ্ক্ষা। আল্লাহ পাক আমাকে সেগুলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় মনে রাখবেন, যার অন্তর অকৃতজ্ঞতায় ভরা সে কখনোই মনের মধ্যে শান্তি খুঁজে পাবে না। আর যার অন্তরে আল্লাহ পাক কৃতজ্ঞতা, নিয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহ পাক যার অন্তরে প্রদান করেছেন, আল্লাহ পাক যাকে এই নিয়ামত দিয়েছেন, সে যে কোনো অবস্থাতেই অন্তরে শান্তি খুঁজে পায়। তো এই জন্য আমরা আল্লাহ পাকের নিকট সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেখানে যেমনটাই রেখেছেন। আমাদের সাথে আমাদের শাহিদ ভাই রয়েছেন, ইনশাআল্লাহ কারীম আমরা শুনব যে আজকে যে বিষয় নিয়েছি, অকৃতজ্ঞতা অন্ধকার থেকে কৃতজ্ঞতার আলোর দিকে। আসুন ইনশাআল্লাহ কারীম আমরা শ্রবণ করি আজকের বিষয় সম্পর্কে। ইনশাআল্লাহ যে শাহিদ হুজুর আমরা যে আজকে বিষয় নিয়েছি, আপনি শুনেছেন অকৃতজ্ঞতার অন্ধকার থেকে কৃতজ্ঞতার আলোর দিকে। অনেক দর্শক আছেন যাদের এই মুহূর্তে যারা দেখছেন, হয়তো এনারা ভাবছেন যে আমি যে অবস্থাতে আছি, বা অনেকে পেরেশানিতে থাকেন। আমরা পেরেশানি থাকার একটা কারণও যদি আমরা আজকে চিন্তা ভাবনা করি, এটাকে যদি একটু বের করে দেখি, তাহলে হয়তো এটাই পাওয়া যাবে যে আমরা কৃতজ্ঞতা থেকে অনেকটা দূরে সরে গিয়েছি। তো আজকে যে বিষয় আমরা নিয়েছি, এই বিষয় সম্পর্কে কি বলবেন আপনি দর্শকের উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের যেটা বিষয় রয়েছে, আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হচ্ছে অকৃতজ্ঞতার অন্ধকার থেকে কৃতজ্ঞতার আলোর দিকে। আসলে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যদি আমরা এই বিষয়টা যদি দেখি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আদিয়াতের 6 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ তাআলা ইরশাদ করে, নিশ্চয়ই মানুষ আপন রবের প্রতি অকৃতজ্ঞ। মানে মানুষ বান্দা আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ। এ সম্পর্কে লেখা হচ্ছে যে কি, মানুষ নিয়ামত গণনা করে, যখন বিপদে পড়ে যায় তখন আল্লাহ তাআলাকে পড়ে যায়। নিয়ামত পেলে সে খুশি হয়ে যায়, যখন বিপদ চলে আসে আর যখন নিয়ামত নিয়ে নেওয়া হয় তখন সে অকৃতজ্ঞ হয়ে যায়। জি, পেরেশানির মধ্যে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে সে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়ে যায়। এই জন্য আবার আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মধ্যে এটা ইরশাদ করেছেন, যেটা কানজুল ইমান থেকে অনুবাদ, এটা 22 পারার মধ্যে রয়েছে, কানজুল ইমান থেকে অনুবাদ। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন, আর আমার বান্দাদের মধ্যে কম সংখ্যক লোক রয়েছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে। তাহলে আমরা নিজেও বলতেছেন সবাই কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করে না, জি, কম সংখ্যক ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে। তাহলে অধিকাংশই অকৃতজ্ঞ, মানে যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। এটাও রয়েছে যে আল্লাহ তাআলা যার মঙ্গল চান সে কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। তো অকৃতজ্ঞ যখন আমরা হব, তাহলে বোঝা যাবে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি নাই। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হবে, তারা মুসিবতে, সুখে, দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। সে বিপদে পড়ে গেলেও বলবে আলহামদুলিল্লাহ, সে নিয়ামত পেলেও, নিয়ামত পেয়ে গেলেও বলবে আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে তো খুবই চমৎকারভাবে একটি হাদিস মুবারক রয়েছে, আপনি যেটা বললেন, যে যার সারমর্ম হচ্ছে কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক যখন বান্দাকে কোনো কিছু প্রদান করে, নিয়ামত দেয়, যদি কোনো ব্যক্তি এটি মনে করে যে এটি আল্লাহ পাকের প্রদত্ত, এবং আমি যেটা পেয়েছি আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তো আল্লাহ পাক তাকে নিয়ামতের শুকরিয়া আদায় করার সেই সুযোগ, সেই সৌভাগ্য আল্লাহ তাকে দান করে। আবার যখন কেউ গুনাহের সময় সে গুনাহ করার কারণে লজ্জিত হয়, তখন আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দেন, এবং এটাও বললেন যে আল্লাহ পাক তাকে ক্ষমাও করে দেন। তো আপনি যেটা বললেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা দেখি, আপনি যে বললেন যে অধিকাংশ মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় করছে না। তো নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য একটা বিষয় আমরা যদি দেখি, যে এটার থেকে, এই অন্ধকার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, শুরুতেই যদি এটা শুরু করা যায়, যে এই যে হাদিসে মুবারকা বা কিতাবের মধ্যে যে কথাটি উল্লেখ আছে, যখন কেউ মনে করবে যে এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার দেওয়া প্রদত্ত নিয়ামত, তখনই কিন্তু তার জন্য এটা সহজ হবে শুকরিয়া আদায় করা। এই জন্য হাদিস মুবারকের মধ্যে রয়েছে যে যার মধ্যে এই দুইটা বিষয় থাকবে,
আচ্ছা, আল্লাহ তাআলা তাকে কৃতজ্ঞ বান্দা হিসেবে লিখে দিবেন, সুবহানাল্লাহ, ধৈর্যশীল বান্দা হিসেবে লিখে দিবেন। সুবহানাল্লাহ, যদি আমরা এই হাদিসে মুবারাকা দেখি তাহলে আমরা অকৃতজ্ঞতার অন্ধকার থেকে বের হতে পারবো। আল্লাহু দুইটি বিষয়, জি, যে বিষয়গুলো থাকলে আমার আল্লাহ তাআলা আমাকে কৃতজ্ঞ বান্দা এবং ধৈর্যশীল হিসেবে লিখবেন। এই দুইটি বিষয় হচ্ছে যে যখন দ্বীনি ক্ষেত্রে মানে ইবাদতের ক্ষেত্রে নিচু ব্যক্তির দিকে নয়, আচ্ছা, আমাকে দেখতে হবে উপরের ব্যক্তির দিকে। সুবহানাল্লাহ, যদি আমি নামাজ 5 ওয়াক্ত পড়ি, আমি বলবো আমার চাইতে তো আরো অনেক বেশি নামাজ পড়নেওয়ালা আছে, পড়নেওয়ালা দুনিয়ার মধ্যে রয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়ে যে এরকম ব্যক্তি রয়েছে। আমি যদি একটা রোজা রাখি, আমি চিন্তা করবো এমন বান্দা রয়েছে যারা প্রতিদিন রোজা রাখে। আয় হায় হায়, আল্লাহ, আমি যদি কোরআন তেলাওয়াত করে আমি চিন্তা করবো প্রতিদিন কোরআন খতম করে, এরকম ব্যক্তিও দুনিয়া জমিনের মধ্যে রয়েছে। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমি উপরের ব্যক্তিকে দেখবো, আর দুনিয়াবি ক্ষেত্রে আমি নিচু ব্যক্তির দিকে তাকাবো, তাহলে আমি কৃতজ্ঞ বান্দা হয়ে যাব। যখন আমরা নিচের দিকে তাকাবো, যদি আমার চিন্তা করে দেখেন, যদি আমার থেকে যদি একতলা বিল্ডিং থাকে, আমি চিন্তা করব অনেকের তো একতলা বিল্ডিংও নাই, আল্লাহ, তাহলে সে কৃতজ্ঞ বান্দা হবে। আল্লাহ তাআলা একতলা বিল্ডিং দিয়েছে। এরপর যদি আপনি দেখেন কারো তো বিল্ডিংও নাই, সে রয়েছে ফুটপাতের মধ্যে, আল্লাহ, সে চিন্তা করবে যে অনেকে তো জেলখানার মধ্যে বন্দী রয়েছে, যাদের কোনো স্বাধীনতা নাই। আমি তো এখন চাইলে বের হতে পারতেছি, আমি এখন চাইলে দুনিয়া ঘোরাফেরা করতে পারতেছি, আমার স্বাধীনতা রয়েছে, কিন্তু যে জেলখানার মধ্যে রয়েছে তার তো কোনো স্বাধীনতা নাই। আর যে জেলখানার মধ্যে রয়েছে সেও যদি চিন্তা করে আমি তো সুস্থ রয়েছি, আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছে, কোনো অসুস্থতা দেয় নাই, এইভাবে যদি যে অসুস্থ রয়েছে সে আরও দেখবে আমি তো আমার সামান্য মাথা ব্যথা, আরেকজন তো হাসপাতালের মধ্যে রয়েছে। এইভাবে যদি আমরা নিচের ব্যক্তির দিকে তাকাই তাহলে ইনশাআল্লাহুল কারীম আমরা অকৃতজ্ঞ হব না। আমরা চিন্তা করি আমার আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে। আপনি দেখেন কিতাবের মধ্যে দামেস্কের একজন ব্যবসায়ী ছিলেন আব্দুর রব, জি, তিনি একদিন সফরে বের হয়েছেন। তো রাত যখন হয়ে গিয়েছে তিনি একটি তাঁবুর মধ্যে অবস্থান করলেন, দেখতেছেন কোনো একটা স্থান থেকে আওয়াজ আসতেছে, তিনি ওখানে চলে গেলেন, গিয়ে দেখতেছেন এক ব্যক্তির চাটাইয়ের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ, এখন জিজ্ঞেস করতেছে আপনি এখানে, আপনার এই অবস্থা কেন, আপনি এই অবস্থায় এখানে কেন? তখন ওই ব্যক্তির চাটাইয়ের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ তাআলা প্রশংসা করলেন আর বলতেছেন আমার আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে, আমার অবস্থা খারাপ নয়। বলতেছে আমার আল্লাহ তাআলা। তখন ওই ব্যক্তি দামেস্কের ওই ব্যবসায়ী বলতেছেন আপনি তো খুবই খারাপ অবস্থা রয়েছেন। বলতেছেন না, আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছে, আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে, আমার চোখ রয়েছে, আল্লাহ তাআলা আমাকে খুবই ভালো অবস্থার মধ্যে রেখেছে। তখন ওই দামেস্কের ব্যক্তি বলতেছেন আসুন আপনি আমার সাথে এসে আমার তাঁবুর মধ্যে অবস্থান করুন, এখানে আপনি আপনার জন্য খাবারের আয়োজন করব, এই চাটাইয়ের চেয়ে উত্তম আপনার জন্য ওখানে বিছানা থাকবে। তখন ওই চাটাইয়ের মধ্যে ওই ব্যক্তি বলতেছেন না, আমার আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন আমি ওই অবস্থার মধ্যে আমার আল্লাহ তাআলার প্রতি আমি কি রয়েছি, খুশি রয়েছি, আমি কৃতজ্ঞ রয়েছি। তখন ওই দামেস্কের ব্যক্তি বলতেছেন আমি এত সম্পদশালী হওয়ার পরেও সম্পদের অন্বেষণ করতেছি, আর এই ব্যক্তি চাটাইয়ের মধ্যে দেখেও আমি বলার পরেও আল্লাহ তাআলার কৃতজ্ঞতার মধ্যে, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ না হয়ে কৃতজ্ঞ বান্দার মধ্যে সামিল রয়েছেন। তখন ওই দামেস্কের ওই ব্যবসায়ী তওবা করলেন আর আল্লাহ তাআলার দিকে ফিরে গেলেন। তো এটাই থাকতে হবে, মানে আমি যখন দেখবো যে আমার যে অবস্থা রয়েছে আমি ওই অবস্থার মধ্যে আমাকে কৃতজ্ঞতা মানে শুকরিয়া আদায় করতে হবে। কারণ যে আপনি যা বললেন না যে মাশাআল্লাহ শুকরিয়া আদায় করা বা অন্যকে দেখা, দুনিয়ার ক্ষেত্রে হচ্ছে নিচের এবং আখিরাতের ক্ষেত্রে বা নেকির ক্ষেত্রে হচ্ছে উপরের ব্যক্তিকে দেখা। তো এই ব্যাপারে যদি আমরা দেখি আল্লাহ পাকের যারা নেককার বান্দা ছিলেন ওনাদের যে একটা জীবন যাপনের পদ্ধতি ছিল, যেমন একজন বুজুর্গের ব্যাপারে আসছে যে ইনি নামাজ পড়তে মসজিদে ঢুকলেন। তো যখন নামাজ পড়ে বের হচ্ছেন, তো বের হওয়ার পর এনার জুতো যে ব্যবহার করে চুরি হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে, জুতো পাচ্ছে না। তো ইনি এনার জুতা না পাওয়ার কারণে একটু পেরেশানি হলেন বা মন খারাপ করলেন। কিন্তু হঠাৎ করে একটু সামনে গিয়ে দেখলেন একজন ব্যক্তি ভিক্ষা করছে বা একজন ব্যক্তি বসে আছে যার দুটি পা নেই। তখন তৎক্ষণাৎ ওই আল্লাহর নেককার বান্দা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে আলহামদুলিল্লাহ আমার মাত্র দুইটা জুতা চলে গিয়েছে, কিন্তু এই বান্দা এই ব্যক্তির তো দুইটি পা নেই, যদি আমার দুইটা পা চলে যেত তখন কি হতো, আল্লাহ পাক আমাকে তার থেকে ভালো রেখেছে। তো দেখেন পেরেশানির মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করা, হ্যাঁ, সঠিকটাকে বের করে নিয়ে আসা। আপনি পেরেশানিতে পড়েছেন, তো আপনি চিন্তা করেন যে হয়তো আল্লাহ পাক এটার মাধ্যমে আমার বড় কোনো পেরেশানি দূর করে দিয়েছে, শুকরিয়া আদায় করা। হ্যাঁ, আরও সহজভাবে বলা হয় যে আমাদের মানুষের একটা উদাহরণ দেওয়া হয়
যে সহজভাবে বোঝার জন্য আমরা কেন এই অন্ধকার থেকে, অকৃতজ্ঞতার অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারি না। কারণ হচ্ছে আমরা নিজের স্থান থেকে অপর স্থানকে ভালো মনে করি। নদীর যেটা বলে, নদীর এপার থেকে ওপার সবসময় ভালো মনে হয় যাওয়ার পূর্বে। এই ব্যাপারে খুবই সুন্দর একটি ঘটনা আছে বোঝার জন্য, শিক্ষণীয় ঘটনা। বলা হয় যে একবার কাক আপনার যখন উড়ে যাচ্ছে, দেখলেন হাঁস সে নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, নদীর মধ্যে সাঁতার কাটছে। তখন কাক সে চিন্তা করলো যে হাঁস কতই না সৌভাগ্যবান, সে কত সুখী একটা প্রাণী, আমি পানিতে নামতে পারতেছি না, কিন্তু হাঁস সে কত সুন্দর পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, পানির মধ্যে সাঁতার কাটছে, আসলে তার মতো সৌভাগ্য আর কার হয়। তো যখন এটা সে চিন্তা করে আপনার হাঁসের কাছে গেলেন, হ্যাঁ, তো হাঁসের কাছে গিয়ে দেখতেছে হাঁসও চিন্তায় আছে। হাঁস বলতেছে, ইয়ার এটা কি কোনো জিন্দেগি, এটা কি কোনো জীবন, সারাদিন পানির মধ্যেই থাকি, হ্যাঁ, উঠতে পারি না, চলতে পারি না, এটা কেমন জীবন, জীবন হোক। তো দেখলেন উভয়জনে ময়ূরের পাখা নিয়ে মানুষ টানাটানি করছে, যেহেতু ময়ূরের পাখ খুবই দামি হয়ে থাকে। তখন কাক এবং হাঁস, একজন ছিল কিন্তু উড়ে, পানিতে উঠতে পারে না, একজন পানিতে, আরেকজন হচ্ছে আকাশে উঠতে পারে। তো দুজনেই অকৃতজ্ঞ আরেকজনকে দেখছে। আবার দুইজনে মিলে দেখতেছে যে ময়ূর সে পাক মানুষ নিয়ে যাচ্ছে। আবার দুজনে বলছে, জিন্দিগি যদি হয়, জীবনটা যেন ময়ূরের মতন হয়। কেন? বললেন ময়ূরের জীবন কেমন, মানুষ তার পাক নিয়ে মানুষ নিয়ে যাচ্ছে, তার পাক নেওয়ার জন্য মানুষ তার পিছনে ছুটছে। তো দুইজন যখন ময়ূরের কাছে গেল, আবার ময়ূর চিন্তা করছে, ময়ূর টেনশন করছে। কি টেনশন? হ্যাঁ, এটা কোনো জীবন, আমি মানুষ, আমার জমিনে নামতে পারি না, মানুষ আমাকে নিয়ে টানাটানি করে। তখন তিনজনের কাছ থেকে এরা দুইজন যখন ময়ূরের কাছে গেলেন, এবার ময়ূর উত্তর দিচ্ছে যে জীবন যদি হয় কাকের মতো হওয়া উচিত, যার কোনো পিছনে মানুষ যাবে না, হ্যাঁ, যার পিছনে কেউ যাবে না, তার মতো জীবন হওয়া উচিত, নিঃস্বাধীন যেটাকে বলে। তো এই ঘটনা বলে মূলত উদ্দেশ্য বোঝানো হয় যে আসলে পৃথিবীতে আপনি আপনার স্থানকে যদি নিয়ামত মনে না করেন, কখনো সুখ পাবেন না। আপনি ভাবছেন যে নদীর এই পারে, ওই পারের মানুষ এই পারের মানুষ থেকে অনেক ভালো, কিন্তু যখন যাওয়া হয় তখন বোঝা যায় যে কেমন। তো সেই জন্য আমাদের প্রত্যেক জায়গাতে শুকরিয়া আদায় করা, যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, আর এভাবে যদি আমরা নিজেকে চিন্তা করতে পারি যে আসলেই আল্লাহ পাক আমাকে যেটা রেখেছেন, আল্লাহ পাক নিজেই বলেছেন না, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে যদি আল্লাহ পাকের নিয়ামতগুলোকে গণনা করা হয়, অসম্ভব এগুলোকে গণনা করা, সম্ভবই না। যেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন, বাস এটা মনে রাখতে হবে। জি হুজুর। জি, এ ব্যাপারে আমি আপনাকে যদি বলি, তাবি বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক যতক্ষণ চান নিজের নিয়ামত দ্বারা মানুষকে উপকৃত করেন, সুবহানাল্লাহ। আর যখন বান্দা অকৃতজ্ঞ হয়ে যায়, জি, তখন আল্লাহ তাআলা সেটাকেই তার জন্য আযাব বানিয়ে দেয়। আল্লাহ। এই জন্য আমার কাছে টাকা আসছে, আমার কাছে গাড়ি রয়েছে, ধরেন সম্পদ রয়েছে, সন্তান, এভাবে যেগুলো নিয়ামত, এই নিয়ামতগুলো যখন আমার কাছে আসবে, বান্দার উচিত হচ্ছে আল্লাহ তাআলার কি করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, অকৃতজ্ঞ না হওয়া। জি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। কারণ কৃতজ্ঞ বান্দা কাকে বলা হয়? যে সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে অভ্যন্তরীণ সব বেশি আল্লাহ তাআলার, মানে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, আল্লাহ তাআলার দিকে ঝুঁকে পড়া, নিজেকে আল্লাহ তাআলার দিকে নিয়ে যাওয়া। এভাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কৃতজ্ঞতার সংজ্ঞা দিয়েছেন। বলতেছেন কৃতজ্ঞতা মানে কি? বলতেছেন কারো উপকার ও নিয়ামতের কারণে মুখে, অন্তরে ও অঙ্গে প্রত্যঙ্গ দ্বারা তার সম্মান করা। কোনো কোনো বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন কৃতজ্ঞতা বলতে হচ্ছে আপনি, মানে আপনার হাত দ্বারা, পা দ্বারা, মুখ দ্বারা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ থেকে বিরত থাকা। জি, এটা হচ্ছে কৃতজ্ঞতার সংজ্ঞা। তো এখন আমার কাছে নিয়ামত আসছে, এখন আমার থেকে কৃতজ্ঞতা অর্জন করতে হবে। অবশ্যই। কৃতজ্ঞতা অর্জনের জন্য আমার নবী বলতেছেন প্রথম হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা। কৃতজ্ঞতার সঙ্গে যদি আপনি দেখেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন অন্তরের কৃতজ্ঞতা কি, যে আমার কাছে নিয়ামত আসছে, আমি কৃতজ্ঞ না হয় কিভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। এবারে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন অন্তরের কৃতজ্ঞতা হলো নিয়ামতের সাথে উত্তম ব্যবহার করা এবং বেশি বেশি নেক কাজ করা এবং নেক কাজের ইচ্ছা পোষণ করা। মুখের কৃতজ্ঞতা কি?
মুখের কৃতজ্ঞতা হলো এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা করা। দেখেন আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের আল্লাহ পাকের জিকির করা। স্মরণ মুখে করা। দেখেন কিতাবের মধ্যে আসতেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্বন্ধে এই বাক্য যখন শুনলেন, ইউসুফ আলাইহিস সালাম এটা বলেছেন যে আল্লাহ তাআলার প্রশংসা, জি আমি ইসলামের মধ্যে রয়েছি। সুবহানাল্লাহ। তো ইমাম গাজী রাহমাতুল্লাহ তাআলা লিখতেছেন যে তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন সে এখন তার নিয়ামত এখন পরিপূর্ণ হলো। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলামের মধ্যে থাকা, মুসলমান হিসাবে থাকা। আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছে, এই মুসলমান হিসেবে থাকা। এই জন্য সবসময় আল্লাহ তাআলা জিকির করা, আল্লাহ তাআলার ইবাদত করা। যখন নিয়ামত পাবো সাথে সাথে মুখ দিয়ে জিকির ইলাহি বের হবে, আলহামদুলিল্লাহ বের হবে। এভাবে নেক কাজ করার ইচ্ছা পোষণ করা। এরপর অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতা কি? অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত সমূহ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যয় করা। মানে আমাকে আল্লাহ তাআলা শরীর দিয়েছেন, এই শরীরকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যয় করতে থাকা এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে এই অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখা। এমনকি চোখের কৃতজ্ঞতা কি? চোখের কৃতজ্ঞতা হচ্ছে কোনো মুসলমানের ত্রুটি দেখেছি সেটা থেকে নিজেকে মানে সেটা না বলা, সেটা থেকে নিজেকে বিরত রাখা, দুষ্টুটিকে গোপন রাখা, হেফাজত রাখা, দুষ্টুটিকে গোপন রাখা। জি এবং এই চোখ দ্বারা কোনো খারাপ অশ্লীল খারাপ দৃশ্য না দেখা, বেগানা মহিলার দিকে না দেখানো। দেখেন কিতাবের মধ্যে একটি ঘটনা আমি সংক্ষেপ আপনাকে যদি বলতে চাই, যে এক ব্যক্তির সম্পর্কে এটা বলা হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার সময় যে একজন মহিলার দিকে দৃষ্টি পড়ে গিয়েছে, সাথে সাথে এনার অন্তরের মধ্যে খারাপ ইচ্ছা পোষণ হলো, কিন্তু তিনি সাথে সাথে আবার আল্লাহ তাআলার ভয় চলে আসলো, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, আল্লাহ এই চোখ দ্বারা আপনি যতদিন চেয়েছেন এই নিয়ামত দ্বারা আমাকে আপনি ধন্য করেছেন, দৃষ্টি প্রদান করেছেন, আমাকে এই নিয়ামত দ্বারা আপনি আমার চলার পথ সহজ করে দিয়েছেন। হ্যাঁ আল্লাহ, এটা যদি আমার আযাবের কারণ হয়ে যায় তাহলে আপনি আমার এই চোখের দৃষ্টিকে নিয়ে নেন। সাথে সাথে চোখের দৃষ্টি চলে গেল। তিনি তার বাতিজার মাধ্যমে নামাজ পড়তেন, মসজিদে আসা যাওয়া করতেন, ইবাদতের মধ্যে থাকতেন। একদিন এমন একটা অবস্থা হলো ইনার শরীরের মধ্যে কি একটা মানে চলাচল করতেছে। আচ্ছা, তিনি তার বাতিজাকে ডাক দিলেন, বাতিজা দূরে ছিল, আসতে পারে নাই। তিনি সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আর যদি আমার চোখের দৃষ্টি না থাকার কারণে যদি আমি বেইজ্জত হই, আল্লাহ আমার যদি ইজ্জত চলে যায় আল্লাহ, তাহলে তো আমার সম্মান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আপনি আমার আবার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন। সাথে সাথে আবার চোখের দৃষ্টি ফিরে আসলো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে চোখ কোথায় ব্যবহার করতে হবে, কোন জায়গায় ব্যবহার করতে হবে। খুবই চমৎকার। আমরা যদি বলি না, এই যে আমরা অকৃতজ্ঞতার অন্ধকার থেকে কৃতজ্ঞতার আলোর দিকে আমরা কিভাবে আসতে পারি, এইভাবে যেভাবে আমাদের শাহিদ ভাই খুবই চমৎকারভাবে বললেন, আমাদের হাতের কৃতজ্ঞতা কি, চোখের কৃতজ্ঞতা কি, মুখের কৃতজ্ঞতা কি হতে পারে। তো এটাই হচ্ছে মূলত, যেমন আমি চোখ দিয়ে গুনাহ দেখছি, চোখের মাধ্যমে হারাম কাজ করছি, মানুষের দুষ্টুতি দেখছি, তো এটা বলা বলি করছি, একে অপরের কাছে বলছি, এটা হচ্ছে আমাদের অকৃতজ্ঞতার অন্ধকারে আমরা আছি। এই অকৃতজ্ঞতার অন্ধকার থেকে আমাকে কৃতজ্ঞতার আলোতে ফিরে আসতে হবে। আর কীভাবে, এটা আমাদেরকে বললেন। ঠিক সেমভাবে আমাদের হাত, আমাদের জবান, এগুলোর দ্বারা যদি আমরা গুনাহ করে থাকি, আল্লাহ নাফরমানি করে থাকি, তাহলে আমরা বেশক নিশ্চয়ই অকৃতজ্ঞতার অন্ধকারের মধ্যে লিপ্ত আছে। আর আমাকে আপনাকে এই অন্ধকারের লিপ্ত থাকা থেকে বাঁচার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কৃতজ্ঞতার আলোর দিকে আসতে হবে। আর কৃতজ্ঞতার আলো কি? আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটাকে নেকির মাধ্যমে পরিচালিত করা। আমরা যদি বলি সাহেবের এই বয়ান থেকে আমরা চমৎকারভাবে এই কথাটা আমরা নিতে পারি, আমার আপনার প্রত্যেকটা নিয়ামতকে নেকির মাধ্যমে, আমার আপনার প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে ব্যয় করা হচ্ছে কৃতজ্ঞতার আলোর দিকে আসা। আর যদি আমরা এটাকে অপচয় করি, অথবা এটাকে অপব্যবহার করি, অথবা এগুলোর মাধ্যমে আল্লাহর নিয়ামতের মাধ্যমে আল্লাহর নাফরমানি করি, তাহলে বুঝতে হবে আমি আপনি অকৃতজ্ঞতার অন্ধকারের মধ্যে আছি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। অনেক দর্শক আমাদের সাথে আছেন, কল করেছেন, ইনশাআল্লাহ দর্শকের কল নেব। অনেকে মেসেজও করেছেন বিভিন্ন কালামের জন্য, ইনশাআল্লাহ আপনাদের মেসেজগুলোও পড়বো আমরা ইনশাআল্লাহ কারীম। যে আমরা কল নেব, দেখবো কে কোন জায়গা থেকে কল করেছেন, যে কল শুনিয়ে দিবেন। নোয়াখালী হাতিয়া থেকে মোহাম্মদ সোহেল আফতারি, আমাদের চ্যানেলের প্রোগ্রাম মাশাআল্লাহ দেখে অনেক ভালো লাগতেছে। আমি আসলে
কিভাবে দাওয়াত ইসলামী শুকরিয়া আদায় করবো সেটা মানে বাসায় প্রকাশ করতে পারবো না। আজকে দাওয়াত ইসলামী না হলে হয়তো আমিও বেঁচে থাকতাম না। এই দাওয়াত ইসলামীর অনেক মুবারকবাদ, অনেক মানে শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার দরবারে। মাশাআল্লাহ, মারহাবা, মুবারকবাদ আপনাকে। খুবই চমৎকারভাবে বললেন যে দাওয়াত ইসলামী না থাকলে আসলেই এটাই সত্য। আজকে যদি আমরা দেখি শাহিদ ভাই, আমরা যে আছি, আমাদের যে বর্তমান অবস্থান, আসলে আমরা দাওয়াত ইসলামী না থাকলে কে কোথায় থাকতাম। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ, যারা আজকে এই মুহূর্তে যারা দর্শক আছেন, আমাদেরকে টিভির পর্দার সামনে দেখছেন বা ইউটিউবে আমাদেরকে দেখছেন, আপনিও চিন্তা করেন না, এটাও কিন্তু একটা নেকি না। আজকে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি আলহামদুলিল্লাহ নেকি অর্জন করতে পারছেন। আজকে আপনি শুনতে পাচ্ছেন কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার বিষয়গুলো, কোরআন হাদিসের আলোচনাগুলো। অন্যথায় আপনার এই চোখ কিন্তু অন্যদিকেও থাকতে পারতো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এখানে নিয়ে আসছে। যে আপনার অসংখ্য শুকরিয়া আপনি আমাদেরকে কল করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকার জন্য। যে পরবর্তী কল। মাশাআল্লাহ, আরেকজন আমাদেরকে কল করেছেন, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার অনেক খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে পরবর্তী কল। আল্লাহু আকবার, মাটির ঘর, মাটির বিছানা, মাটি। আল্লাহ পাক বরকত দান করুক, দোয়া করি। যিনি আমাদেরকে কল করেছেন আপনার অসংখ্য শুকরিয়া আদায় করছি। দর্শক, অনেকে আমাদের থেকে কালাম শুনতে চেয়েছেন, কল করেছেন বিভিন্ন জায়গা থেকে, যারা আমাদেরকে কল করেছেন আপনাদের শুকরিয়া আদায় করছি। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন। একজন মেসেজ করেছেন, আমি রংপুর থেকে দেখছি, আমি আপনার কাছে কালাম শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। যে আরেকজন আমাদেরকে জানিয়েছেন, একটি নাতে মুস্তফা শুনতে চাই, শোনালে খুশি হতাম। জি, আরেকজন জানেন, আমি আরিফ হোসেন একটি গজল শুনতে চাই, হ্যাঁ সবজে গুম্বদ ওয়ালে। আরেকজন বললেন, আমি কুমিল্লা থেকে, আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমার বাসা সৈয়দপুর, মাদানী চ্যানেল দেখছি, একটি নাচ শুনবো, আমারই মনের এই বাসনা। দর্শক, অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন, অনেকেই কালাম শুনতে চেয়েছেন, নাচ শুনতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক বরকত দান করুক। মাশাআল্লাহ, যারা আমাদেরকে মেসেজ করেছেন, আমাদের অনুষ্ঠান দেখে আপনারা আপনাদের বিভিন্ন মতভেদ জানিয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দিক, দোয়া করি। যেহেতু কালাম এবং নাতের অনেক রিকোয়েস্ট এসেছে, ইনশাআল্লাহ আমরা নাচ শ্রবণ করবো ইনশাআল্লাহর কারিম। দেখবো আজকে কি নাত রয়েছে ইনশাআল্লাহ, এমসিআর থেকে ইনশাআল্লাহ যে চালানো হবে যে নাত, ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো। যে নাচ শুনিয়ে প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনা, প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়। অশ্রু সজল দুনয়নায় কাঁদি তোমার বেদনায়, অশ্রু সজল দুনয়নায় কাঁদি তোমার বেদনায়। দয়াল নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দয়াল নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনা। আমার কাছে ডেকে নাও না মাদানী মদিনে वाले, আমার কাছে ডেকে নাও না মাদানী মদিনে वाले। প্রেম সুধা পান করাও না, প্রেম সুধা পান করাও না মাদানী মদিনে वाले। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে আসো না, আমার স্বপ্নে আসো না মাদানী মদিনে वाले, মাদানী মদিনে वाले। কতই হাজি যায় মদিনায় তোমার নুরানি রওজায়, কতই হাজি যায় মদিনায় তোমার নুরানি রওজায়। দোহাই লাগে নবী আমায় ডাকো সোনার মদিনায়, দোহাই লাগে
নবী আমায় ডাকো সোনার মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায় দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায় টাকা করে নেই কিছু হায় যাব কিভাবে মদিনায় টাকা করে নেই কিছু হায় যাব কিভাবে মদিনায় দয়ালে নবী দোহাই তোমায় ডাকো সোনার মদিনায় দয়ালে নবী দোহাই তোমায় ডাকো সোনার মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায় দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায় বলে বসে দুঃখ তোমায় দাঁড়িয়ে আমি রোজায় বলে বসে দুঃখ তোমায় দাঁড়িয়ে আমি রোজায় দয়ালে নবী যদি আমায় ডাকো সোনার মদিনায় দয়ালে নবী যদি আমায় ডাকো সোনার মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায় দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায় পাগল বলে লুকে আমায় তাতে কিছু না আসে যায় পাগল বলে লুকে আমায় তাতে কিছু না আসে যায় কবুল করে যদি আমায় ডাকো সোনার মদিনায় কবুল করে যদি আমায় ডাকো সোনার মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায় দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায় মাশাআল্লাহ, খুবই চমৎকার আমরা একটি নাত শ্রবণ করলাম আমাদের নাত খা জুনাইদ ভাই থেকে। আল্লাহ পাক বরকত দান করুক। যারা দর্শক আছেন অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন নাতের জন্য, তা আমরা নাত চালানোর চেষ্টা করেছি যাতে করে আপনাদের রিকোয়েস্টগুলো রাখা যায়। আল্লাহ পাক বরকত দান করুক। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম অকৃতজ্ঞতার অন্ধকার থেকে কৃতজ্ঞতার আলোর দিকে। যদি আমরা আলোচনা একটু এদিকে যাই, যে যারা অকৃতজ্ঞ আছে তাদের সবচেয়ে বড় শাস্তি কিন্তু এটাই যে তার মনের মধ্যে শান্তি আসে না, প্রকৃতপক্ষে শান্তি আসে না। এছাড়া আখিরাতের অনেক আযাব রয়েছে, তার জন্য বিশেষ করে অনেক শাস্তির কথা রয়েছে, এর কুফল রয়েছে, অনেক এর ব্যাপারে তিরস্কারও করা হয়েছে কিতাবের মধ্যে। তো আমরা শুধু একটা বিষয় যদি চিন্তা করি যে অকৃতজ্ঞ সে যাই পাক না কেন, যাই তার অর্জন হোক না কেন, সে এটার থেকে সে সন্তুষ্ট হয় না, তার মন তৃপ্ত হয় না, মনের মধ্যে শান্তি আসে না। সর্বপ্রথম কুফল তো এটাই যে তার অন্তরে প্রশান্তি আসে না, যে অকৃতজ্ঞ হয়। আমরা শাহেদ ভাইয়ের কাছে আসবো। যে শাহেদ ভাই কি বলবেন এই ব্যাপারে? আজকের সমাজ, আজকের অনেক দর্শক আছে যাদের এমন অনেকেই আছে যে অবস্থানে আছে, সাপোজ কেউ বিবাহ করেছেন তো সে চিন্তা করছে যে আমার চেয়ে ভালো আছে অমুক ব্যক্তি, আমি বিবাহ করে শান্তি নেই। কারো ইসলামী বোনরা চিন্তা করে যে আমি বিবাহের পরে ভালো ছিলাম, আমার স্বামী আছে এখন আমি হয়তো ভালো নেই, বা অমুকের শাশুড়ি আমার চেয়ে ভালো, অমুকের শ্বশুর আমার চেয়ে ভালো, অমুকের স্বামী আমার চেয়ে ভালো, আমার স্বামীটা যেন কেমন, অমুকের পরিবারটা অনেক ভালো, আমার পরিবারটা যেন কেমন। আবার অনেকে চিন্তা করে যে অমুকের ব্যবসাটা অনেক ভালো, আমার ব্যবসাটা যেন কেমন। মাআযাল্লাহ অনেক সময় তো অকৃতজ্ঞতার কারণে কিন্তু অনেক কুফরি কালাম বাক্য চলে আসে, এমন বলে দেওয়া যে মাআযাল্লাহ আল্লাহ শুধু আমাকে দেখেছে,
বা সব বিপদ আমারই আসে, এরকম অনেক কথা বলে ফেলে, যেগুলো আসলে কিন্তু ইসলাম যেগুলোর ইজাজত দেয় না, শরীয়ত যেটার ইজাজত দেয় না। কি বলবেন এই বিষয়ে আজকে যারা দর্শক আছেন, হয়তো অনেকেই আছেন যিনি আসলে অন্তরের মধ্যে প্রশান্তি পাচ্ছে না যার যার অবস্থানে, এই বিষয়ে কি বলবেন আপনি? এটা বলবো, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, বেশ। আর নিয়ামত যদি গণনা করতে চাই, আমার আল্লাহ নিজেও বলে দিয়েছেন তা কখনো গণনা করা সম্ভব হবে না, সম্ভব না। আচ্ছা দেখেন, এখন তো এটাও প্রযুক্তি রয়েছে, জি, গণনা করা যায়, কিন্তু তারপরও আল্লাহ তাআলার নিয়ামত আমার আল্লাহ তাআলা এমনভাবে চ্যালেঞ্জ করেছেন যে কখন এটা গণনা করা সম্ভব হবে না। জি, তো চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা প্রথমত আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল এতগুলো মখলুকাত রয়েছে পৃথিবীর জমিনের মধ্যে, আল্লাহু আকবার, তাদের মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত মানে সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, সুবহানাল্লাহ, আশরাফুল মখলুকাত বানিয়েছেন। জি, চাইলে আমার আল্লাহ তাআলা পশু পাখির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারতেন, এটা আমার আল্লাহ তাআলার ইচ্ছা। আমার আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, সম্মানিত মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ, এরপর দেখেন আমার আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সুবহানাল্লাহ, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এভাবে চিন্তা করে দেখি, তাহলে আমরা এভাবে যদি চিন্তা করি, তাহলে নিয়ামত আর নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কিন্তু তারপর আমরা নিয়ামত, এতগুলো নিয়ামত পাওয়ার পরও জি, আমরা মানে কৃতজ্ঞতা থেকে আসতে পারতেছি না। জি, আমরা এর কি হচ্ছে, ও আমার চাইতে ভালো রয়েছে, এদিকে কথায় হতাশ চলে আসে, হতাশ চলে আসতেছে। কৃতজ্ঞতা আসছে না, কিন্তু হতাশ চলে আসে। এই জন্য হযরত আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামদানের এক ব্যক্তিকে বলতেছেন যে নিঃসন্দেহে নিয়ামতের সম্পর্ক হচ্ছে কৃতজ্ঞতার সাথে, আর কৃতজ্ঞতার সম্পর্ক হচ্ছে নিয়ামতের সাথে। আল্লাহু আকবার, মানে একটি অপরটির সাথে সম্পর্ক, অপরটির সাথে কি রয়েছে, সম্পর্ক রয়েছে। জি, তো এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত তখনই বৃদ্ধি হবে যখন সে শুকরিয়া আদায় করবে, সুবহানাল্লাহ, ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ সে শুকরিয়া আদায় করবে। যখন সে অকৃতজ্ঞ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা নিয়ামতের দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অপর জায়গার মধ্যে বলতেছেন যে নিয়ামত নষ্ট হয়ে গেলে জি, দ্বিতীয়বার ওই নিয়ামত আর আসবে না যদি সে কৃতজ্ঞতা আদায় না করে, শুকরিয়া আদায় না করে। এই জন্য নিয়ামত নষ্ট হওয়া থেকে বেঁচে থাকো। তিনি আরো বলেন, নিয়ামত কখন নষ্ট হয়ে যাবে, যখন সে অকৃতজ্ঞ হয়ে এটা ধারাবাহিকতা বজায় রাখবে, শুকরিয়া আদায় করবে না আল্লাহ তাআলা, অকৃতজ্ঞ হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না। জি, হযরতে ইবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে বলতেছেন, যদি কাউকে আমার আল্লাহ তাআলা নিয়ামত দান করে, ওই নিয়ামত পাওয়ার পর যদি সে শুকরিয়া আদায় না করে, যদি কারো উপর জুলুম নিপীড়ন করে, তাহলে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে বিলুপ্ত করে দিবেন। অপর একটা হাদিসের মুবারকের মধ্যে সারাংশ আমি যদি আপনাকে বলি, যে কেউ যদি নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়, তাহলে আমার আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দিবেন, এবং তাকে আমার আল্লাহ তাআলা কোনো কিছুর মাধ্যমে উপকার দান করবেন না। এটা কোরআন পাকের মধ্যে রয়েছে যে কি, যদি সে শুকরিয়া আদায় করে তাহলে নিয়ামত বাড়িয়ে দিবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আর যদি অকৃতজ্ঞ হয় তাহলে আমার আল্লাহ তাআলা কঠিন আযাব দান করবে, তাকে দিবে। তো এই জন্য আমাদেরকে ভয় করা উচিত যে আমি যদি অকৃতজ্ঞ হয়ে যাই আর আল্লাহ তাআলা যদি আমাকে আযাব দিয়ে দেয়। এই জন্য অনেক বুজুর্গানীদের রাহমাতুল্লাহি তাআলাকে সময় যখন এটা বলা হতো যে কি, যে নিয়ামতের গণনা করা হবে কাল কিয়ামতের দিন, আমার আল্লাহ হিসাব নিবে, যেটা কোরআন পাকের মধ্যে রয়েছে, যে সূরা তাকাসুরের মধ্যে রয়েছে, যে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তখন এটা শুনে সাথে সাথে ওই বুজুর্গানের দিনরা কান্না করা শুরু করে দিতেন, সারা দিন কান্না করতেন, সারা রাত কান্না করতেন। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোন কোন নিয়ামত কোন কোন জায়গায় ব্যবহার করেছে। আজকে তো আমরা নিয়ামত পেলেও আমাকে ভয় রাখতে হবে। কেবলা শেখাতের কথা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, আমরা তো অনেক সময় নিজের বাহবা পেলে, অনেক কিছু পেলে আমরা খুশি হই অনেক সময়, বা কোনো একটা ভালো কাজ করলে কেউ যদি আমাকে বাহবা দেয়, আমাকে আবার অনেক সময় এটাও বলে আমি কাজ করলাম আমাকে বাহবা কেন দেওয়া হলো না, এটাও কিন্তু অনেক সময় চাহিদা থাকে। অথচ আপনি কেবলা শেখাতের কথা আমির আহলে সুন্নাতের দিকে তাকান, ইনি যখন আলহামদুলিল্লাহ ইসলাম বাইরে এত কাজ করে, এত কিছু করে, তো যখন বলে যে বাবা আমির আহলে সুন্নাতকে যখন বলে যে আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকতে সুস্থ হয়েছে, আপনার দোয়ার বরকতে এই কাজটা হয়ে গেছে, তখন কিন্তু আমির আহলে সুন্নাত বাস এটাই বলে যে এটা আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে।
আবার কখনো কখনো এমনও দেখা গিয়েছে যখন এটা প্রকাশ পায় যে আমির আহলে সুন্নতের কামারিয়ত বা আমির আহলে সুন্নতের পক্ষ থেকে হয়েছে, তখন ইনি কান্নাও করেন। আবার বলা হয় যে আমার এটা ভয় হয় যে আমার নেকির যেন বদলা না হয়ে যায়। তো নিয়ামত পাওয়ার পরে এই চিন্তা করাটা যে এটা যেন না হয় যে আমার নিয়ামতগুলো আল্লাহ আমার নেকির বদলা দিয়ে দিচ্ছে, এই যে একটা টেনশন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার কান্না করতেছেন। আল্লাহ, একজন বলতেছেন, হুজুর আপনি গুনাহের কারণে কান্না করতেছেন? আচ্ছা, বলতেছেন একটা নিচ থেকে একটা খড়া, মানে একটা ছোট একটা জিনিস নিলেন, জি, আর বলতেছেন, হ্যাঁ খড় করে নিলেন, আর বলতেছেন যে আমার গুনাহ এটা আল্লাহ তাআলার কাছে এটা চাইতে নগণ্য। আল্লাহ, এটা যে আমরা নগণ্য মনে করবো, মানে ছোট জিনিস, এটা কোনো তো দরকার নাই। এরপর উনি নিজেই কান্না করে বলতেছেন, জানি না আমার কোন গুনাহের কারণে যে আল্লাহ তাআলা আমার থেকে ইসলামের মতো এত বড় দৌলত, ইমানের দৌলত আমার থেকে আমার আল্লাহ তাআলা চিনিয়ে নেই। চিন্তা করে দেখেন, আজকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি না। আল্লাহ তাআলা যদি না করুক, আমার যদি ইমান এত বড় একটা নিয়ামত, ইমান ইসলাম এত বড় আমার জন্য নিয়ামত, আমরা যদি ইসলামের থেকে কবর দিতে না পারি, ইমান যদি কবর দিতে না পারি, মুসলমান হয়ে যদি কবর দিতে না পারি, তাহলে আমাদের জন্য খুবই টেনশনের বিষয়। এই জন্য আমাদের কান্না করা উচিত, কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। কারণ কৃতজ্ঞতা কুফলের মধ্যে যদি আপনি প্রথম এটা দেখেন যে আল্লাহ বলেছেন, যদি আপনি কুফল দেখেন এটাই কুফল হবে যে তাকে তার নিয়ামত চলে যাবে, নিয়ামত বঞ্চিত হয়ে যায়। যায়। এখন নিয়ামত বঞ্চিত হয়ে যাওয়া মানে আপনার জন্য এটা বলে যে মুসলমান হওয়া এটা একটা নিয়ামত। আল্লাহ, আপনি ইসলাম, আপনাকে ইসলামের মতো এত সুন্দর একটা ধর্মের মধ্যে আপনি রয়েছেন, এটা একটা নিয়ামত। এটা আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন না করেন, এটাকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন যদি না করেন তাহলে আপনি মুসলমান হয়ে মারা যাবেন না, চিনে নেওয়া হবে এটা নিয়ামত। আপনি নবীর উম্মত রয়েছেন, এত দামি একটি নিয়ামত। অনেকে তো দিনই কাজ করে অথবা নামাজ পড়ে, অনেকেই ভালো পজিশনে রয়েছে, ওই পজিশনে থেকে যদি কি না করে, এটা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, এটা চিনিয়ে নেওয়া হবে। কারণ প্রথম এটাই, এই জন্য আমাদেরকে আমার আল্লাহ তাআলা ইমানের দৌলত দিয়েছেন, ইসলামের মধ্যে রয়েছি, মুসলমান রয়েছি। আমি যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করি তাহলে প্রথম নম্বর কুফল হচ্ছে এটা, যেটা চিনিয়ে নেওয়া হবে। সম্পদ তো রয়েছে, সম্পদ এটা আজকে আছে কালকে নাই, কিন্তু এগুলো তো আমার মেন সম্পদ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করে। কারণ কেউ যখন মুসলমান হওয়া ব্যতীত ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, বাস তার সারা জীবনের ভালো কাজও কোনো কাজে আসবে না। আল্লাহ পাক হেফাজত করুক। আসলেই আল্লাহ পাকের নিয়ামত আদায় করাটা এটা খুবই ভাগ্যের একটা বিষয়। কারণ দেখেন, এক তো হচ্ছে এটা দিচ্ছে আল্লাহ পাক, আর আল্লাহ পাক যে আমাকে নিয়ামত দিচ্ছে এটার বদলা কি চাচ্ছে? শুকরিয়া আদায়। আল্লাহ পাক খুশি হন যখন বান্দা শুকরিয়া আদায় করে। বান্দা যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক কুদরতি অন্তরে খুশি পান যে বান্দার শুকরিয়া আদায়ের কারণে। ইভেন কিতাবের মধ্যে আসছে, হযরত মুআবিয়া বিন কুররা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো নতুন কাপড় যখন নতুন কাপড় পরে, নতুন কাপড় পরার সময়, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত, আমি নতুন কাপড় পরতে পারছি, তখন যদি কেউ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তাকে বলা হয় তার গুনাহ ক্ষমা করে দিবেন। আবার যখন এই যে আল্লাহ পাক রিজিক, খাবার আহার করার শুরুতে যখন কেউ আবার বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পাঠ করে, বলা হয় তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আবার বলা হয় কেউ যদি পানি পান করার সময়ও কেউ এভাবে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে, তো আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো দর্শক, এই যে আমাদের আজকের যে আলোচনা, যে আমরা কি নিয়ত করতে পারি না প্রত্যেকটা বিষয়ে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করা। হ্যাঁ, কখনো কখনো এটা দেখা যায় যে আমরা এটার আরেকটা কারণ কিন্তু এটাও হতে পারে যে আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা লাগাই দুনিয়ার ক্ষেত্রে। আমার ছেলে আমার এমন, তার ছেলে কেন এরকম, আমার নাতিটা এরকম, অমুকের নাতিটা কেন এরকম। কখনো কখনো মহিলাদের মধ্যে দেখা যায় ছোটোখাটো বিষয় নিয়ে, হ্যাঁ, যে আমার নাতি কম খাচ্ছে, তাকে দেখতে ছোট দেখা যাচ্ছে, সুন্দর কম লাগতেছে, অপরের নাতি কেন এত সুন্দর, এত কিছু, এভাবে বলা। আল্লাহ হেফাজত করুক। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে শুকরিয়া আদায় করা। জি, এরপর যদি আপনি দেখেন কুফর, এটা হচ্ছে নিয়ামত চিনিয়ে নেওয়া হবে, আমাকে বঞ্চিত করা হবে। 2 নম্বর, আযাবের মধ্যে আমি গ্রেফতার হয়ে যাব। 3 নম্বর, দেখেন মুহাব্বত ইলাহি থেকে সে দূরে যাবে। সে আল্লাহ তাআলার মুহাব্বত, যে রব তাআলা দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছেন, এত নিয়ামত দান করেছেন। দেখেন দুনিয়ার জমিনের মধ্যে আপনার উপকার করি, আপনি যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করেন, কারণ হাদিসে মুবারকের মধ্যে রয়েছে যে মানুষের
কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি কি আমি আপনার উপকার করেছি, কারো উপকার করেছি, সে যদি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, জি আমার সাথে একটা ভালো কথাও যদি না বলে, আমার তো খারাপ লাগবেই। আমি তার উপকার করলাম, সে আমার কোনো রেসপন্স করলো না। জি তো চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার প্রশংসা যদি না করি, জি তো আমি আমার আল্লাহ তাআলার মোহাব্বত থেকে ওই বান্দা দূরে সরে যাবে। যেটা কিতাবের মধ্যে আসতেছে যে আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করার দ্বারা তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মোহাব্বত সৃষ্টি হয়। যখন আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, বারবার এটা আপনি আলোচনা করবেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলার মোহাব্বত বৃদ্ধি হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারের মধ্যে একবার আরজ করা হলো যে আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করবে। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করলেন যে হে মুসা, তোমার জিহ্বা যেন সর্বদা আমি আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে, এটার মাধ্যমে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে, মহাব্বত অর্জন হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার মহাব্বতের দিকে যেতে হবে, যেটা কোরআনের মধ্যে রয়েছে। এরপর যদি আমি আপনাকে বলি যে কৃতজ্ঞতা জ্ঞাপন না করা, এটার কুফলের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় হওয়া থেকে সে দূরে সরে যায়, মানে এটা বাধা প্রদান করে। আল্লাহ তাআলা সে প্রিয় হতে পারে না। দেখেন, আমরা ঘটনা শুনেছি যে দামেশকের আব্দুর রব ইনি ঘটনা বর্ণনা করেছেন, এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যেটা ঘটনা যে চোখ চলে গিয়েছিল প্রথম দৃষ্টি, এরপর আবার চোখ চলে এসেছে। তো এরা আল্লাহ তাআলা প্রিয় হয়েছে জন্য তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা প্রিয় না হলে আল্লাহ তাআলা দোয়া কবুল করতো না। হযরত আনাস ইবনে মালিক বলতেছেন, আমি তাকে উভয় অবস্থায় দেখেছি, চোখ দৃষ্টি অবস্থায় দেখেছি এবং দৃষ্টি না থাকা অবস্থায় তার সাথে তাকে আমি দেখেছি। তো এটা কেন হয়েছে? যে শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হয়েছে। আর শুকরিয়া আদায় না করে তাহলে এটা আল্লাহ তাআলার প্রিয় হওয়ার পথে বাধা প্রদান করবে। যেন আমাদেরকে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। এভাবে আপনি যদি কিতাবের মধ্যে দেখেন যে আল্লাহ পাক কৃতজ্ঞতাটাকে কতটুকু পছন্দ করে, যখন কেউ শুকরিয়া আদায় করে, বলা হয় যে আত্তাইমু, যে ব্যক্তি খাবার খেলো, হ্যাঁ, আত্তাইমু শাকিরু, খাবার খেয়ে যে শুকরিয়া আদায় করলো, বিমানজালাতিস সাইমিস সাবির, যে ব্যক্তি খাবার খেয়ে শুকরিয়া আদায় করলো সে ধৈর্যশীল রোজাদারের মতো। আল্লাহর নিয়ামত খাওয়ার পর শুকরিয়া আদায় করছে, অপরদিকে ধৈর্য সাগরে কেউ রোজা রাখছে, আল্লাহ পাক তার সমতুল্য তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আসলেই আপনি যেটা বললেন যে অপর জায়গাতে যদি দেখি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বড় যে পুরস্কার দিয়েছেন বান্দার জন্য, বলেন ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আল্লাহ তোমাদেরকে পছন্দ করেন। কৃতজ্ঞ হলে আল্লাহ পাক পছন্দ করবেন, আল্লাহ পাক রাজি হবেন। ইয়ারদাহু লাকুম, আল্লাহ পাক রাজি হয়ে যাবেন। অনেক সময় হয় না যে আল্লাহ পাক আমার উপরে রাজি হোক, আমরা দোয়া করি, মানুষ থেকে দোয়া চাই, মানুষ থেকে অনেক বড় হুজুরের কাছে, বড় আলিমের কাছে কখনো সাক্ষাৎ হলে বলি হুজুর আপনি দোয়া করেন। আবার অনেকেই নেককার আছে যে আল্লাহকে রাজি করতে। আল্লাহকে রাজি করার ফর্মুলা কি? যদি আমরা শুকরিয়া আদায় করি, ইয়ারদাহু লাকুম, আল্লাহ পাক তোমাদের উপর রাজি হবে, আল্লাহ পাক তোমাদের উপরে সন্তুষ্ট হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। দর্শকবৃন্দ, খুবই চমৎকারভাবে আজকে আলোচনা শ্রবণ করছিলাম, আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছি, আর 1 মিনিট সময় বাকি আছে। শাহিদ ভাইয়ের কাছে বলবো, আসলে অনেক আলোচনা রয়েছে, অনেক কিছু রয়েছে, দর্শকের উদ্দেশ্যে শেষ 1 মিনিটে আপনি কি বলবেন? আজকে যেটা বিষয় রয়েছে, জি, এই বিষয় থেকে আমরা যেটা নিতে পারি, আমরা সব সময় মানে সর্বদা জি, আমাদের একটাই কাজ থাকবে, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের মধ্যে রয়েছে, বান্দা আপন পরিবার, সম্পদ, সন্ততির মতো যখন নিয়ামত পেয়ে যায়, জি, আর নিয়ামত পাওয়ার পর যদি সে যদি বলে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন সে এটা বলে তো বলা হচ্ছে তাহলে সে মৃত্যু ছাড়া আর কোনো বিপদের মধ্যে সে পড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মাধ্যমে দেখেন নিয়ামত মৃত্যু পর্যন্ত স্থায়ী থাকবে। মৃত্যু হলে তখন নিয়ামত বন্ধ হবে না, আর এর আগে পর্যন্ত নিয়ামত আপনার থাকবে। অর্থাৎ আমরা যদি দেখি লাস্ট ফর্মুলা যে আমরা আমাদের নিয়ামতগুলোকে কিভাবে অর্জন করতে পারি, তখন এটার পদ্ধতি একটা হচ্ছে এভাবে বলা, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ নিজের নিয়ামত দেখলো কিন্তু মাশাআল্লাহ বলাটা। হ্যাঁ, অনেকে আছে, অনেক সময় আমরা বলি যে আমার ছেলের
বদনজর লেগেছে, আমার ব্যবসাতে বদনজর লেগেছে। আসলে এমনটা না, অনেক সময় নিজের বদনজর কিন্তু নিজের উপরে লাগে। আয়না দেখলেও অনেক সময় নিজের সৌন্দর্য। এই জন্য নিজের শুকরিয়া আদায় করার অভ্যাস করা। দর্শক, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে। মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে আমরা আলোচনা শ্রবণ করছিলাম। শাহেদ হুজুর খুবই চমৎকারভাবে বললেন যে শেষ মেসেজ এটাই যে আমরা পরিবার পরিজন সবাইকে নিয়ে আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আমার পরিবারকে আল্লাহ পাক নিয়ামত দান করবে। আলহামদুলিল্লাহ, এই যে শুকরিয়া আদায় করার একটা পরিবেশ পরিস্থিতি, এইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে আমরা অর্জন করতে পারি, মাদানী চ্যানেলের মাধ্যমে অর্জন করতে পারি। যারা আমাদের দর্শক আছেন, যারা দেখেছেন, আজকে অনেকে উৎসাহিত হয়েছেন, আসুন আমরা সকলে আরও একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে এখানে বিদায় নেব ইনশাআল্লাহ কারীম। আবারও আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ কারীম। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার